আজকে আমতারেকের ব্যাপারে কিছু বলার আগ্রহ হলো। কারণ আগ্রহের কারণও আছে। কারণ কিছুদিন আগে যে জুলাই সনদ হয়ে গেল, সেটাতে দেখলাম যে আমতারেকও স্বাক্ষর করেছে। তো আসলে আমতারেক আসলে কে, বা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যে জুলাই সনদে স্বাক্ষর করার মতো একটা ফিগার। এর আগে একটু পিছনে যাই যে জুলাই সনদে মূলত যেটা বলা হলো যে 30টি দল স্বাক্ষর করেছে। এর মধ্যে মূলত 24টি দল নিবন্ধিত, বাকি 6টি দলের কোনো নিবন্ধন নেই। এর মধ্যে একটা আমতারেকের দলও আছে। মানে এরকম সব দলকে দিয়ে সিগনেচার করিয়েছে যেন কোনো মতে 30টা হলেই হলো, একটা 30টা একটা দল দেখাতে হবে, তাই এইসবগুলোকে নিয়ে আসা হয়েছে। তারপর দেখলাম ওই আমতারেক ওনার ওয়াইফকে নিয়ে একেবারে সেজে গুজে যাচ্ছে, সাংবাদিকরা ভিডিও করছে। সাংবাদিক বলতে ওই মোবাইল সাংবাদিক, এখন তো হাতে মোবাইল থাকলে সাংবাদিক হয়ে যায়। সেজে গুজে রওনা দিচ্ছে এই অনুষ্ঠানে, স্বাক্ষরের অনুষ্ঠানে। আসলে এই আমতারেককে, ও কিছুদিন আগেও, মানে এই 1-1.5 বছর আগে ওকে দেখতাম এই ফেসবুকে বা এরকম এই সোশ্যাল মিডিয়াগুলোতে ওই বিভিন্ন পণ্য টণ্য বিক্রি করতো, ফাঁকে ফোঁকে ওই ভাইরাল টপিক নিয়ে এই লাইভ করতো। ওই হিরো আলমের সঙ্গে গালাগালি করতো, হিরো আলম ওরে গালি দিত, ও গালি দিত। তারপর ওই দুবাইতে থাকে এই কনভিক্টেড এক পার্সন আছে যে ওই ফরিদপুরের আবরার যেন, যে ওই ওর সঙ্গে ঝগড়াঝাটি করতো, গালাগালি করতো। তারপরে এই কিছুদিন আগে 5ই আগস্টের পরেও ঢাকার ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে ওর দস্তাদস্তি ওকে বেঁধে রেখেছে। তো এই আমতারেকের মতো পার্সন যখন একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সনদ, জুলাই সনদের মতো জায়গায় সিগনেচার করে, তাহলে তো ওর গুরুত্বটাও দেখতে হয় যে আসলে কি ওকে আসলে এরকম কোনো ফিগার যে ওকে এই সিগনেচার করতে হবে এবং ওকে রাখতে হবে এই অনুষ্ঠানে। ওকে আসলে কারা প্রমোট করছে, কী জন্য করছে, এর উদ্দেশ্যই বা কী? আসলে যেটা আমার কাছে মনে হয়েছে, ওকে একটা মহল ব্যবহার করছে এই ছাত্রদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য। যেহেতু ওর বয়স কম, তো ওর কথা কিছুটা আশ্বাসযোগ্য হবে মানুষের কাছে, এবং খুব নির্দিষ্ট করেই ওকে টার্গেট করে ওকে বিভিন্ন মিডিয়াতে এখন দেখা যাচ্ছে টকশোতে নিয়ে আসা হচ্ছে। অথচ ও টকশোতে আসার মতো ওরকম ফিগারও না, বা ওকে যে কোনো দল আশ্বাস দিয়ে এমপি হওয়ার জন্য টিকিট দিবে তারও ফিগার নাও, তাহলে ওকে নিয়ে কেন এত হাইলাইট করা হচ্ছে? এর পিছনে চক্রান্ত অবশ্যই আছে। বললাম যে এমন একটা পার্সেন্ট যাকে ফুটপাতের ব্যবসায়ীরা ধরে বেঁধে রেখেছিল। এই দেখুন ভিডিওটা, কিছুদিন আগের এই ভিডিও এটা। আমার দোকান লুট করছে, তারেকের লাগে আরেকটা আছে, তারেউলা এই বেশি লুট করছে। আমার আটকায় রাখছে, কি দালালি করে, কি দালালি করছে। তো চিন্তা করেন, এরকম লোক যদি আপনার জাতীয় একটি সনদে সিগনেচার করার মতন অনুষ্ঠানে ওকে রাখা হয়, ওর সিগনেচার নেওয়া হয়, তাহলে এই জুলাই সনদটা আসলে কি, এটা একটা হাস্যকর সনদ না অন্য কিছু? এটা এখন মানুষ হাস্যরস করছে। যদি এরকম দলের একটা নেতা হয়ে যদি সিগনেচার করার সুযোগ পায়, তাহলে জনকল্যাণ পার্টির যে খায়রুল দেওয়ান, যে ছেলেটাকে নিয়ে সবাই হাস্যরস করে, ও তো দাবিদার এই জুলাই সনদে সিগনেচার করার।